হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখো তো আমার সোনার এই জন্য এই কর্নারটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। সকাল সকাল সোনার জন্য রেডি করেছি আমি এই কর্নারটা, ভালো লাগছে না দেখতে? এদিকে দেখো সকাল সকাল সব খেলা শুরু করে দিয়েছে। রোববারের সকাল না, কত খেলছে, কত সুন্দর লাগছে না। চাটা আমাদের খাওয়া হয়ে গেছে আর এদিকে রান্না বান্না সব জোগাড়জান্তি আমি করছি। কেমন লাগছে বলো তো? সব কি সুন্দর খেলছে। তোমরা যদি খেলতে চাও চলে আসো, মনে হচ্ছে ম্যাচ খেলছে। এখানে টুর্নামেন্ট হয়। আর এদিকে চিরঞ্জিত নাইট ডিউটি করে এসে ঘুম দিয়েছে, ঘুমাচ্ছে নাক ডেকে। এদিকে সব আমি ঘর টর পরিষ্কার করে মুছে টুছে বিছানাপত্র সব দেখো পরিষ্কার করে নিয়েছি। এক পা সাইড হয়ে যেন ঘুমাচ্ছে, বকবো না আমি। আর আমি এদিকে দেখো সব কাটাকাটি করে নিয়েছি। চিকেন হবে আজকে, রোববার না, চিকেন আর রাইস হবে, তার জন্য এখানে কেটে রেখেছি। এই দেখো চালও ধুয়ে রেখেছি, চাল ভিজে গেছে। এবার ইন্ডাকশানটা চালে গরম জলে ভিজিয়ে রাখলে রেখেছি। দেখো চালগুলো কত সুন্দর হয়েছে। সব কিছু দিয়ে রাইস হবে বললাম না, যে রোববার তো, দেখি ইন্ডাকশানটা তাহলে চালিয়ে দিই। চলো, চালিয়ে দিয়েছি, ইন্ডাকশান অন করে দিলাম। প্রেশার কুক অপশানে দিয়ে হাজারে দিয়ে রাখি, তাহলে রান্না বান্না কমপ্লিট করি। এদিকে মাংস এসে গেছে, ধোয়া হয়নি, ধুয়ে আসি। এদিকে মশলা করা হয়ে গেছে, রান্না করে। আর এদিকে দেখো, এদিকে ব্যালকনি থেকে কত রোদ উঠেছে, ঝলমল করছে। কালকে ওয়েদারটা একদম খারাপ ছিল, এই দেখো কত রোদ উঠেছে। আর সোনা গেছে আঁকতে, ড্রয়িং করতে রবিবারে। মানে ওকে কীভাবে বিজি রাখা যায় সেই সব করে রাখি এখন। তাহলে এখন আঁকাতে দিতাম না, কিন্তু দিলাম বিজি রাখার জন্য, কারণ প্রচণ্ড পরিমাণে মানে কী করবে না করবে সারা ঘর তোলপাড় করে দিচ্ছে এত। এখনই স্কুলে যায় যতক্ষণ, তারপর বাড়িতে এসে যা করে। এদিকে ডেলিভারি বয় যাচ্ছে সকাল সকাল ডেলিভারি দিতে, আর বাড়িতে আছে। চলো তাহলে আমি রান্না বান্না কমপ্লিট করি। আমরা আজকে কী বলো তো, রাইসের জন্য চিকেন ভাজিয়ে দিয়েছি। কী রাইস করবো বলো তো? চিকেন রাইস, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে, দেখাচ্ছি। তাও টুইস্টটা কী দেখেছো? যে গাজরগুলো না এর মধ্যে দেব, আর প্রতি কামড়ে যখন গাজরগুলো পড়বে না পাতের মধ্যে, মুখের মধ্যে সরি, তখন পুরো চিকেনেরই স্বাদ পাবে। এটা মটনের সাথে করলে বেশি ভালো হয়, তো আমি চিকেন দিয়ে করছি। এই দেখো দিয়ে দিলাম। এবার এর মধ্যে নেড়ে দেবো। এটা হয়ে গেলে, সিদ্ধ হয়ে গেলেই রাইসটা ঢেলে দেবো। তাহলে দেখতে থাকো তোমরা কীভাবে করি আমি। কষা মাংস করবে বলে সব মাখিয়ে রেখেছি, আদা রসুন দই টই দিয়ে মাখিয়ে রেখেছি। আর একটুখানি রসুন কম হবে, তাই একটু আদা রসুন আর একটু কেটে নেব। কারণ হচ্ছে দেখলাম একটু কম পড়ে গেল মাংসটা, একটু আমার বর বেশি নিয়ে এসছে, কম পড়ে গেল। একটু আদা রসুন তাহলে কেটে নিই। আজকের সানডে স্পেশাল ব্লগ তোমাদের জন্য। সানডেতে অনেক কাজ থাকে, সব মোছামুছি পরিষ্কার সব কমপ্লিট করে সকাল সকালে উঠেছি, ভোর 6টার মধ্যে উঠে সব করে তারপর বসেছি রান্না করতে, বুঝলে? এদিকে গাজরটাও সিদ্ধ হয়ে গেছে, আর মাংসও একদম বয়েল কুক হয়ে গেছে। এবার রাইসটা মিশিয়ে নিই, একদম সহজ রান্না। রাইসটা অফ ক্যামেরায় ঢেলে দিয়েছি, এইটাকে এবার মিশিয়ে দেব। ঠিক আছে, মিশিয়ে তারপর আসছি। রাইসটা মিশানো কমপ্লিট। এরপরে আমি চিকেনটা রান্না করে নিয়েছিলাম, ক্যামেরা আর করিনি। জামা কাপড়গুলো ধুয়ে স্নান টান করে একেবারে চলে এসেছি ছাদে, সব জামা কাপড়গুলো মেলে দেব।
চলো তাহলে অনেক বেলা হয়ে গেল, আমরা এবার খেয়ে নিই। সোনার থালিটা প্রথমে সাজিয়ে নিই, রাইস আর ওর সাথে ছিল চিকেন কষা। ও মেটে খেতে পছন্দ করে, তাই ওর জন্য এক পিস মেটে আর একটা লেগ পিস। ওর এইটুকুতেই হয়ে যাবে। ওনা খুব পছন্দ করে এরকম সাজিয়ে গুছিয়ে দিলে, ও চুপচাপ খেয়ে নেয়। আবার আপনারা বলতে পারেন যে এত কম চিকেন দিয়েছেন কেন, আর একটু বাচ্চাকে দিতে পারেন। না, ওর জন্য এইটুকুই বরাদ্দ, কারণ ওকে এখন থেকে ছোট থেকে শিখতে হবে সবাই মিলেমিশে খাওয়ার জন্য, মানে নিজেও খাবে অন্যকেও খেতে দেওয়া। এর জন্যই ওকে ওইটুকুই, আবার লাগলে ওকে দেওয়া হবে, এরকমই বলা হয়। আর এদিকে ঘুমটুম থেকে আমরা উঠে পড়েছি। দেখো কত সুন্দর ভিউটা। আমি ছাদে চলে গেছিলাম জামা কাপড় নিতে, তোমাদের সাথে শেয়ার করলাম। সূর্যটাকে না পুরো লাল আভার মতো লাগছে, পুরো ভোরের সূর্যের মতো লাগছে, কিন্তু এটা বিকালবেলা খুব ভালো লাগছে। একটু তোমাদের সাথে চারিপাশটা শেয়ার করলাম। চলো তাহলে জামা কাপড়গুলো তুলে নিই।